নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা আজকে দেরি করে উঠেছে, 7:45 উঠলো। ডাকছি, উঠছেই না। 7:55 ওই 7:55, 7:45 থেকে ডাক। তার আগে ডেকেছি একবার, তখনও আবার পাশ ফিরে দেখলাম ঘুমিয়ে পড়লো। 7:45টার সময়। কোনোদিন রবিবারেও এতক্ষণ ঘুমাই না, এটা গ্যাসের ওষুধ। রবিবারেও এতক্ষণ ঘুমাই না। যাই হোক, আমার ঘুম পেয়ে আছে অনেকক্ষণ। আমি উঠেছি তো 5টার সময়। ওটা কি জেগেছিলে? না, উঠে আবার শুয়ে পড়েছি। উঠে কি করব? সেটাই তো, ঘুমিয়ে পড়েছে। 5টার সময় আজকে নবমী, শুভ মহা নবমী। প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আর এই গ্যাসের ওষুধ খাবো একটা, কাল শরীরটা খারাপ করছিল তো। তাও বাইরে কিছু খাই না, কিছু না, তাও শরীরটা। অফিস থেকে এসে একটু জল খাবি, জল খেয়ে তারপরে হচ্ছে যে চা খাবি, খেয়ে জোয়ান টোয়ান যা থাকবে একটু করে গালে দিবি, দেখবি শরীর ঠিক থাকবে। আর এই যে চা খেয়ে নি, চলো। এইখানটা ধুইয়ে দিলাম পুরো। যখনই মুছি এইখানটা পুরো ধুইয়ে দিই পরিষ্কার করে। ধুইয়ে দিয়েছি, শুকিয়েও এসছে প্রায়। এইখানটা ধুইয়ে দিয়ে আর মুছে দিয়েছি। আর আজকে আমাদের টিফিন কি মা? টিফিন ওই যে একটু ডালিয়া আছে, গরম করলাম। তারপরে তোর হচ্ছে যে লুচি আছে, লুচিটা তোকে দেবো না। ও ঠিক আছে। ডালিয়াতেও অ্যাসিড হয়? হ্যাঁ হয়, ডালিয়াতেও অ্যাসিড হয়। চলো খেয়ে নি, টিফিনটা করে নিও। ঘেমে স্নান হয়ে গেছে, গরম পড়েছে খুব। রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়েছে, ভাত লাস্টে বসে। আচ্ছা, টিফিনটা করে নি। এই যে গোপুকে নতুন জামা পরিয়েছে, পরাচ্ছে মা। ঠাকুরের জল দিচ্ছে। থাকলে লোক এরকম করে। এই যে গোপুকে নতুন জামা পরিয়েছে মা। এই দেখো, ও বাবা তাকিয়ে আছে ওপর দিকে। এই দেখো, ওপর দিকে তাকিয়ে আছে। এই যে নতুন জামা পরেছে নবমীর দিন। সুন্দর সুন্দর জামা পরেছে। ওই যে মা চন্দন বেটে দিচ্ছে। আমাকে কেমন লাগছে? আজকে আর ফুল এনে দিতে পারিনি, এমনি ওই দিয়েছে ওইখানে একজন ফুল মাকে, আর ওই জন্যে আর ফুল কিনতে যায়নি। বেলায় উঠেছে, আবার কালকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি আরো বারণ করলাম যে না যেতে হবে না। কাল বৃহস্পতিবার, দেখি কতটা কি হয়। আগে থাকতে বলে টলে তারপর আর হবে না। বসে পারো ভাটা জামা আমার ভাই, আমি উঠতে পড়ে আসছি। না না মা, তুমি কোন আমায় এনে দিয়েছো সানামা? আমার ভাই উঠে পড়ে আসছে, হাসতে খুব খুশি। নুনু নুনু নামা পড়লে আমি খুব খুশি।
এই যে মা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুরকে, এই সব ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে মা সন্ধে দিচ্ছে। এই যে মা ফল কাটছে, সন্ধে হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি বাইরের দিকটা। এই যে সন্ধে হয়ে গেছে, ফল কাটছে। বলেছিল ঠাকুর দেখতে যাবে, বললো মানা বেরোবো, বৃষ্টি হয়েছে আর বেরোবে না বলছে। রাস্তায় জল কাদা বললাম চলো বেরিয়ে আসি একটু, যাবে না। 4টের সময় বেরোবে বলেছিল, 4টের সময় বেরোয় নাকি? 4টের সময়ও বৃষ্টি পড়ছিল, বৃষ্টি সারাক্ষণ হচ্ছে, বিকেলে 4টে থেকে বৃষ্টি এসছে। দুপুরের পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব শুলাম, একটু শুয়ে ঘুমিয়েছি। মা তো 8টার সময় উঠেছে, ঘুমিয়েইছে ভালো আজকে, আবার দুপুরবেলাও শুয়ে ঘুমিয়ে পড়েছে। কি করবো, ঘুম পেলে ঘুমাবো না। ফলগুলো কেটে নিক। দেখতে দেখতে পুজো শেষ, নবমী কাল দশমী। আমরা বেরোই না আর। এই যে মা চা নিয়ে চলে এসছে। আমার মেয়ে ফোন ঘেটে যাচ্ছে, ধরো ফোন ঘেটে যাচ্ছে, আমি চা খেয়ে নিই। আমার খিদে পেয়েছে, লাড্ডু খেয়ে আমি নিই। দেখছি অনেক জিনিস দেখছি, ঘরের জিনিস অর্ডার করি না, হ্যাঁ সেগুলো একটু না দেখে বেছে বুঝে অর্ডার না করলে হয় না। হ্যাঁ আমার খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি চা, লাড্ডু, এদিকে বিস্কুট খাচ্ছি। সব করে করে রেখে দিতে হয়, পরে অর্ডার করবো। পয়সা করি হলে সব সময় তো সব কিছু অর্ডার করা যায় না, দেখে রাখতে হয়। ফোনের ব্যাপারে আমিও ফোন দেখতে দেখুন, আমি খেয়ে নি বাবা, আমার খিদে পেয়েছে, এক্ষুনি বললে রেখে যাবে, খেয়ে বললে রেখে যায়। এই যে চা বাড়িতে বসেই কেটে গেল পুজোর 4টে দিন। মা বলছে যে তোকে বলেছিলাম ওই কদিন যেতে গেলি না। হ্যাঁ আজ বৃষ্টি হলো, কি করবো, হলে ভগবানের সঙ্গে তো কেউ লড়াই করতে পারবে না। আর যা ভিড়, ঠাকুর দেখতে যাবে, তাও একটু সকাল সকাল বেরোবো বলে ঠিক। ও মা, এত বৃষ্টি, 5টা 5:30টায় বেরোলো তো একটু লাইটিং মাইটিং এগুলো দেখা যায়। কেটে গেল। কি করবো, পুজো কোথা দিয়ে হলো কিছুই বুঝতে পারলাম না। চল চা খেয়ে, ওই জন্য আমাদের বেড়াতে যাওয়াই ভালো, ছুটি থাকলে বেড়াতে চলে যায়। কিন্তু এই 2 দিন সপ্তাহের মাঝখানে ছুটি হয়ে তো লাভ নেই না, ওদের কোথাও গিয়ে তো আবার দৌড়ো, কুত্তার মতন আবার এসে অফিস দৌড়তে হবে। যা দেখি বাবা, সপ্তাহ শনিবার সোমবার এরম ছুটি হলে আমাদের সুবিধে। চল চা খেয়ে নি। বছরে আর নেই ওরম ছুটি, শনিবার সোমবার। আর 26-এ দেখা যাবে কি হয়। মা বাসন মাজছে।
চায়ের বাসনগুলো ধুচ্ছে। এই যে মা আমার নাইটিটা সেলাই করে দিচ্ছে। বললাম সেদিন দুটো নাইটি করেছিল, এই একটা করে দিয়েছে, এই আর একটা করছে। আমার নাইটি সব মা ঘরেই সেলাই করে দেয়। চশমা পড়েছে আজকে আবার গীতাদি। এই রাত্রিবেলা না একটু চশমা না পড়ে ছুঁচো ছুটো পরানো, সেলাইগুলো ঠিকই করতে পারবো না। ওই জন্য সেলাই করা ঠিক জায়গায় সেলাই না পড়লে ভালো লাগে, যতই বাড়িতে পড়ি। সব জিনিসের একটা সৌন্দর্য আছে। ঠিক 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 না করে দিলে হবে। শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত। এই যে ডিনার করলাম, তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম। ওকে দুধ দিয়ে ভাত মেখে দিয়ে এসছি, খেয়ে নিয়েছে। যাই হোক, আর অনেক রাতও হলো, আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হলো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।